বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে এরকম যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাহু হুয়া ইউবাদি ওয়া ইউঈদ। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং তিনি পুনরায় অস্তিত্ব দান করেন। তাহলে এই আয়াত দ্বারা মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদেরকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন কে? সে মহান রব্বুল আলামিন। যখন আমাদের অস্তিত্ব ছিল না, যখন আমরা অনস্তিত্ব ছিলাম, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের এই অনস্তিত্ব থেকে আমাদেরকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন কে? মহান রব্বুল আলামিন। মানে আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন কে? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, তিনি পুনরায় আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন। মানে তিনি পুনরায় আমাদেরকে অনস্তিত্ব থেকে আবার কি করবেন? অস্তিত্বে আনতে পারবেন, মানে সৃষ্টি করতে পারবেন। এটাই মহান রব্বুল আলামিন বুঝেছেন যে মৃত্যুর পরবর্তী জীবন যেটা, যে আখিরাত, ওইখানে যেন আমাদের একটা জিন্দেগি আছে, ওইখানে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন, আবার আমাদেরকে অস্তিত্ব দান করবেন। এটাকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতটি নাজিল করেছেন। আরেকটি আয়াত হচ্ছে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন্না লানাহনু নুহিল মাউতা ওয়া নুমিতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তাহলে মহান রব্বুল আলামিন বলেছেন কি, আমি জীবন দান করি, মানে আমাদেরকে এই জীবনটুকু দান করেছেন কি? মহান রব্বুল আলামিন। আমাদের এই জীবন সৃষ্টি করেছেন কি? মহান রব্বুল আলামিন। আমাদের এই অস্তিত্ব সৃষ্টি করেছেন কি? মহান রব্বুল আলামিন। আবার আমাদেরকে মৃত্যু দান করবেন কি? সে মহান রব্বুল আলামিন। যে আমাদের যে জীবনটুকু মহান রব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনের নির্দিষ্ট একটা হায়াত, নির্দিষ্ট একটা সময় শেষে আমাদেরকে আবার মৃত্যু দান করবেন কে? মহান রব্বুল আলামিন। কাকে অর্ডার দিবেন? মালাকুল মউত ফেরেশতাকে। অর্ডার দেওয়ার সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা কি করবেন? আমাদের সম্মুখে হাজির হয়ে যাবেন এবং আমাদের জানটা কবজ করে ফেলবেন। কার নির্দেশে? মহান রব্বুল আলামিনের নির্দেশে। তাহলে আমাদেরকে আবার মৃত্যু দান করবেন কে? সে মহান রব্বুল আলামিন। এবং সর্বশেষ, মানে চূড়ান্ত বলতে যেটা বোঝায়, একবারে চূড়ান্ত সর্বশেষ সমস্ত কিছুর মালিকানা কার? সে মহান রব্বুল আলামিনের। অন্য কারের মালিকানা নাই, কিন্তু তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সর্বক্ষেত্রে সর্ববিষয় সমস্ত ক্ষমতার মালিককে? সে মহান রব্বুল আলামিন। তিনি চূড়ান্ত মালিকানার অধিকারী। তাহলে যারা অবিশ্বাস করি যে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটুকু দান করেছেন, যে অস্তিত্বটুকু দান করেছেন, মৃত্যুর পরে আমাদের দেহ তো পোকামাকড় খেয়ে ফেলবে, আমাদেরকে তো আর হিসাবের সম্মুখীন হতে হবে না, তারা আসলে কিন্তু বোকা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই তো বলে দিয়েছেন, একটু আগে যে বিষয়টি আমি বলছি, যে তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, তার দ্বারা কি অসম্ভব যে আমরা মৃত্যুর পরে তিনি আমাদেরকে আবার জীবন দান করা, আমাদেরকে আবার অস্তিত্বে আনা? তাহলে যারা এই ধরনের চিন্তা ফিকির করে তারা আসলেই কিন্তু বোকা। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিষয়ে ইরশাদ ফরমান, যায়িকাতুল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তাদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি, ফরজগার। আর এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপরে প্রথমে আমাকে সহ প্রত্যেকটা মানুষকে মহান রব্বুল আলামিন এই আয়াতগুলোর উপরে, এই কথাগুলোর উপরে চিন্তা ফিকির করার মতো সেই তৌফিক দান করুক এবং এই কথাগুলোর উপর আমল করার মতো সেই তৌফিক দান করুক। আমিন।